আসলে এরা সবাই হচ্ছে চীন এবং আমেরিকার দালাল, আর তাই তাদের পিলে চমকে গিয়েছে পুতিনের এই ভারত সফর ঘিরে। আর তাই ইতিমধ্যে যখন কোনো কিছুতেই কিছু আর করতে পারছেন না, তখন সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন, একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভারতে নাকি এসছেন নকল পুতিন। প্রশ্ন হইল এবার এই যে এত সুবিধা দেওয়া হয়েছে, এটা কি ভারত সরকার অরিজিনাল পুতিনকেই দিয়েছেন, নাকি কোনো তার নকল পুতিনকে দিয়েছেন, নাকি কোনো তার ড্যামিকে দিয়েছেন? তিনি মলমূত্র ত্যাগ করলেও সেটা অন্য দেশে ফেলে আসেন না, বুঝতে পারছেন? সেটা এই সুটকেস বন্দি করে নেওয়া হয়। কেন করে নেওয়া হয়? এবং সেটা রাশিয়াতে নিয়ে যাওয়া হয় কেন? এই খবরটা কোনো রকমভাবে জেনে গেছে বাংলাদেশের ওই নিরক্ষর রাজাকাররা, আর এটা জেনে যাওয়ার পরেই তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে না, পুতিন তো আসেননি, পুতিনের ড্যামি এসেছিলেন ভারতে। এরকম তিনজন রয়েছে যাদেরকে নয় প্লাস্টিক সার্জারি করে দেওয়া হয়েছে যে পুতিনের মতন দেখতে হয়ে গেছে তাদেরকে, নয় তাদের সঙ্গে এমন কিছু করা হয়েছে যে ড্যামি তৈরি করা হয়েছে, যেন তেন প্রকারে পুতিনের এরকম তিনটে ড্যামি তৈরি করা হয়েছে। সেদিন পৃথিবীর আর কোনো ফ্লাইটকে এত মানুষ একসঙ্গে লাইভ নজরদারি করেনি। প্রায় 20,000-এরও বেশি মানুষ একই সময়ে বিমানের রুট, গতি, অবস্থান সবকিছু লাইভ দেখছিলেন। এমন ভিড় সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে প্রায় দেখা যায় না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমেরিকা এবং চীন তারাও প্রতি মুহূর্তে পুতিনের ওপর নজরদারি চালিয়েছে। শুধু ফ্লাইটের ওপর নয়, তিনি দিল্লিতে এসে কোথায় কোথায় গিয়েছেন, কি করেছেন এবং কখন ফিরে গিয়েছেন, সমস্তটাই চায়নাও জানে, আমেরিকাও জানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফর করে ফিরেও গিয়েছেন, কিন্তু জল্পনা কিছুতেই কমছে না। এই যে এতগুলো চুক্তি হলো, সামরিক ক্ষেত্রে বলুন, জ্বালানি ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, বাণিজ্য ক্ষেত্রে যে এত বড় ডিল হয়ে গেল 2030-কে লক্ষ্যমাত্রা রেখে, এই সব দেখে একদম গা জ্বলজ্বল করছে। কাদের? বাংলাদেশ পাকিস্তানিদের। আসলে সবার নয়, আমি বলে দিচ্ছি কাদের। বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী, রাজাকারপন্থী, তাদের বিশেষ করে। আর পাকিস্তানের সাধারণ মানুষের কথা ছাড়িয়ে দিন, সেখানে সাধারণ মানুষ সরকার বিরোধী, কিন্তু কয়েকজন পেটোয়া আছে, তাদেরকে সাধারণ মানুষ হিসেবে সাজিয়ে রাখা হয়। ওই পিএমএল-ফিএমএলের যারা কর্মী সমর্থক, আসিম মুনিরদের যারা সাগরেদ, তারা। আসলে এরা সবাই হচ্ছে চীন এবং আমেরিকার দালাল, আর তাই তাদের পিলে চমকে গিয়েছে পুতিনের এই ভারত সফর ঘিরে। আর তাই ইতিমধ্যে যখন কোনো কিছুতেই কিছু আর করতে পারছেন না, তখন সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন, একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভারতে নাকি এসছেন নকল পুতিন। আসল পুতিন তো আসেইনি ভারতে। আপনি ভাবছেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা হলেও হতে পারে, এবং তাদের এই যুক্তি অনেকে বিশ্বাসও করে নিচ্ছেন। কেন? তার কারণ পুতিন নিজেই তার একাধিক ড্যামি ব্যবহার করেন। কিন্তু কেন? তার কারণ সর্বশক্তিময় একজন ব্যক্তি, রাশিয়ার মতন বিরাট ওই দেশের প্রেসিডেন্ট, তার তো নিরাপত্তার প্রয়োজন। শুধু ড্যামি নয়, তার নিরাপত্তায় আরও বিভিন্ন দিক আমরা আজকের এই এপিসোডে আপনাদের জন্য তুলে ধরব। আর শেষে এটাও বলে দেবো যে পুতিনের অ্যাকচুয়াল কোন ড্যামি ভারতে এসেছিল। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, পুতিন যে ভারতে এসেছিল সেই সব নিয়ে এই যে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, তার আগে তিনি রাজঘাটে গিয়েছিলেন, তারও আগে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন। যেদিন এসেছিলেন বৃহস্পতিবার রাতে তিনি 7 লোক কল্যাণ মার্গে সময় অতিবাহিত করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, সেখানে ডিনার সেরেছিলেন। কিন্তু তিনি থেকেছিলেন কোথায়? তিনি এক রাতে এখানে থেকেছিলেন কোথায়? সেটা নিয়েই আপনাদের প্রচণ্ড কৌতূহল। সেই কৌতূহল মেটানোর জন্য আমি এটা রেখেছি। দেখুন, এনডিটিভি করেছে, এনডিটিভি লাইফস্টাইল। তারা বলছে যে হোয়াট দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট হোয়ার পুতিন ইজ স্টেইং ইন দিল্লি কস্ট পার নাইট।
প্রেসিডেন্সিয়াল স্যুট, যেখানে পুতিন ছিলেন এবং এক রাত্রির জন্য তার কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। এনডিটিভি করেছে এই খবরটি, বলছে এ প্রেসিডেন্সিয়াল স্টে দ্য চাণক্য স্যুট। দেখুন, এই সেই চাণক্য স্যুট, এর নাম কি? অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ডিএনএ ইন্ডিয়া, পুতিন উইল রিসাইড ইন আইটিসি মরিয়া মোস্ট অপুলেন্ট স্যুট, দ্য চাণক্য স্যুট, often compared to the equally luxurious চন্দ্রগুপ্তা স্যুট। বুঝতে পেরেছেন, এটার নাম হচ্ছে আইটিসি মৌরিয়া, বাংলায় যাকে বললে আইটিসি মৌর্য বলা হয়। এই সেই বিলাসবহুল হোটেল, এই হোটেলেই এক রাত যাপন করেছেন পুতিন এবং তার সঙ্গীরা। বলছে দ্য ইন্টেরিয়র্স আর এ মিক্স অফ এলিগেন্স অ্যান্ড গ্র্যান্ডিয়ার, সিল্ক প্যানেলড ওয়ালস, ডার্ক উডেন ফ্লোরস and priceless artwork including Tayyab Mehta pieces and illustrations inspired by the অর্থশাস্ত্র সেট দ্য টোন। বুঝতে পারছেন, এই যে এর ভেতরে যেগুলো রয়েছে ইন্টেরিয়ার কিন্তু খুব সুন্দর, চকচকে ঝকঝকে, সিল্ক প্যানেলড রয়েছে ওয়ালসে, ডার্ক উডেন ফ্লোরস রয়েছে, প্রাইসলেস আর্টওয়ার্ক দিয়ে সাজানো রয়েছে সমস্ত দেওয়াল, আর বিভিন্ন রকম অস্ত্রশাস্ত্র মতে, বুঝতে পেরেছেন, বাস্তুতন্ত্র মেনে বিভিন্ন রকম জিনিসপত্র বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, যেটা দেখতেও খুব সুন্দর। বলছে ওভার দ্য ইয়ার্স দিস স্যুট হ্যাজ হোস্টেড সেভারাল ওয়ার্ল্ডস লিডার্স। বুঝতে পেরেছেন, এই আইটিসি মৌর্যতে কিন্তু একাধিক বিশ্ব নেতারা যখন ভারত সফরে আসে তারা কিন্তু এখানেই থাকে, যেটা বলছে এনডিটিভি। দিস স্যুট স্প্যান্স 4,600 স্কোয়ার feet and offers both luxury and heritage। 4,600 স্কোয়ার ফিটের এটা একসঙ্গে যেমন লাক্সারি মানে আধুনিক এবং বিলাসবহুল সমস্ত সুবিধা আপনি এখানে পাবেন, পাশাপাশি হেরিটেজও বটে, সাবেকিয়ানারও বিষয় এখানে রয়েছে। বলছে রেন্ট পার নাইট ইন এস্টিমেটেড অ্যাট 8 to 10 লাখ। এক রাত এখানে যাপন করতে গেলে লাগে 8 থেকে 10 লাখ টাকা। মুখের কথা নয়, স্বাভাবিকভাবে এখানে রাষ্ট্রনেতারাই থাকতে পারবেন, হয়তো সেই পরিমাণের বিজনেসম্যান যারা রয়েছেন তারা থাকতে পারবেন, সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই ধরনের হোটেলে থাকা সম্ভব নয়। বলছে ডাইনিং ইজ ইকুয়ালি ক্লাসি উইথ, এই সমস্ত কোম্পানির নাম দেওয়া হয়েছে যেগুলো দিয়ে ডাইনিং ফাইনিং তৈরি করেছে। কিন্তু আমি এই হোটেলের বর্ণনাটা দিলাম, কিন্তু পুতিন ছিলেন কোন রুমে, কোন রুমটায় ছিলেন পুতিন এবং পুতিনের জন্য কি কি সুবিধা রাখা হয়েছিল? দেখতে পাচ্ছেন, এই সেই বেডরুম, এই সেই বেডরুম, এই সেই ডাইনিং এবং এই সেই বাথরুম। আপনারা জানেন, কেউ কেউ হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি আজকে এই এপিসোডেই জানাবো যে পুতিন যখন বিশ্ব ভ্রমণে যান কিংবা অন্য কোনো দেশে সফরে যান তখন সেই সময় তার সঙ্গে একটা স্যুটকেস থাকে। সেই স্যুটকেসে কি থাকে? কিছু থাকুক আর নাই থাকুক, সেই স্যুটকেস যদি ফাঁকা হয়েও বেরোয়, রাশিয়া ছাড়ে, রাশিয়া যখন ঢুকবে তখন ওই স্যুটকেস কিন্তু আর ফাঁকা থাকে না। তাহলে কি হয়, কি ভর্তি করা হয় সেখানে, সেটাও আপনাদের জানাবো। তার আগে দেখুন, এই যে হোটেল রুম, এই হোটেল রুমেই পুতিন এবং তাদের সঙ্গীরা ছিল। পুতিন সিঙ্গেল রুমে ছিলেন এটুকু জানা যাচ্ছে, এবং প্রত্যেকেই সিঙ্গেল রুমে ছিলেন, কিন্তু এই ধরনের রুম তাদের প্রোভাইড করা হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত, এনডিটিভি তাই বলছে। পুতিনের রুমে কী কী ছিল? বলছে ফেসিলিটিস ইন চাণক্য স্যুট ইনক্লুড মাস্টার বেডরুম উইথ এ ওয়াক ইন ক্লোজেট, প্রাইভেট স্টিম রুম অ্যান্ড সাউনা। বুঝতে পেরেছেন, প্রথমে তো মাস্টার বেডরুম, একটা হাঁটাচলার জায়গাও পাবেন, তারপর প্রাইভেট স্টিম রুম পাবেন এই শীতের জন্য, ফুললি ইকুইপড জিম রয়েছে সেখানে, আপনি যে কোনো সময় শরীর চর্চা করতে পারবেন, লার্জ রিসেপশন অ্যান্ড লিভিং এরিয়াস, 12 সিট ডাইনিং রুম, এই যে দেখালাম দেখুন ডাইনিং, 12 সিট ডাইনিং রুম, একসঙ্গে 12 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর কি রয়েছে? গেস্ট রুম, স্টাডি অ্যান্ড অফিস স্পেসেস, সুইপিং ভিউজ অফ নিউ দিল্লি উইথ ইনস্ট্রিক্টলি হ্যান্ডক্রাফট ইন্টেরিয়ার্স। তাছাড়াও রয়েছে আপনি এই ঝুল বারান্দা থেকে নিউ দিল্লিকে উপভোগ করার সুবিধা পাবেন, এবং তার সঙ্গে পাবেন গেস্ট রুম, স্টাডি রুম এবং অফিস রুম যদি আপনার কোনো কাজকর্ম থাকে। এই সমস্ত কিছুই কিন্তু পুতিনকে দেওয়া হয়েছিল, এই সমস্ত সার্ভিস পুতিন পেয়েছিলেন। তাহলে প্রশ্ন কি রইল? প্রশ্ন রইল এবার, এই যে এত সুবিধা দেওয়া হয়েছে, এটা কি ভারত সরকার
অরিজিনাল পুতিনকেই দিয়েছেন, নাকি কোনো তার নকল পুতিনকে দিয়েছেন, নাকি কোনো তার ড্যামিকে দিয়েছেন, সেটা আপনাদের সামনে এবার খোলসা করছি। বলছে ফেক পুতিন, মিস্টেরিয়াস সুটকেস, এ নিউক্লিয়ার বাটন ইন দ্য স্কাই, 10 অ্যাস্ট্রোনাইজিং সিক্রেটস অফ রাশিয়ান প্রেসিডেন্টস সিকিউরিটি রিং। কে করছে? জি নিউজ করছে এই খবরটি। বলছে পুতিন ইজ কাউন্টেড অ্যামং দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে বিশ্বের অত্যন্ত শক্তিশালী ব্যক্তি একজন পুতিন। যদি ধরা হয়, আপনারা যদি মানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই হচ্ছে বিশ্বের এই মুহূর্তে সর্বা, তাহলে ডোনাল্ড ট্রাম্প 1 নম্বরে, আর তারপরেই যার নাম আসে তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। অনেক জায়গায় বিশেষ করে পশ্চিমা বিরোধী যে দেশগুলো রয়েছে, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়ার মতন যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশে কিন্তু পুতিনকেই সর্বা মানা হয়। বুঝতে পারছেন? ওই যে সি জিনপিং রয়েছে, কিম জং উন রয়েছে, তারাও কিন্তু পুতিনকে অনেক সম্মান করেন। তাই স্বাভাবিকভাবে তিনি এখন বিশ্বের একটা শক্তিশালী ব্যক্তি। হিজ past as a KGB intelligence officer influenced the way he looks at danger. তিনি আরও বেশি বিপজ্জনক, কারণ তিনি একজন প্রাক্তন KGB ইন্টেলিজেন্স অফিসার। KGB কি? রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা, সেই সংস্থার তিনি একজন গোয়েন্দা অফিসার ছিলেন। সেই গোয়েন্দা অফিসার হিসেবে তিনি কাজ করেছেন, সেই কারণে তিনি অত্যন্ত বিপজ্জনকও বটে। হি ট্রাভেলস উইথ এ সার্কেল অফ কমান্ডস ট্রেন্ড অ্যান্ড অ্যাডভান্স ওয়েপেন্স অ্যান্ড দে শ্যাডো হিম এভরি আওয়ার অফ দ্য ডে। বলছে তার সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা থাকে, তাদের হাতে কিন্তু অ্যাডভান্সড ওয়েপেন্স রয়েছে, অনেক উন্নত আধুনিক হাতিয়ার তাদের সঙ্গে থাকে, যাতে যে কোনো পরিস্থিতিতে পুতিনকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। এবং বলছে দিনের মধ্যে প্রায় প্রতি ঘন্টায় শ্যাডো তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? মানে পুতিনকে আড়াল করার জন্য কোনো যদি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নেয় তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা। বলছে দ্য সুটকেস দ্যাট ক্যারিজ হিজ ওয়েস্ট। এই যে প্রথমেই বললাম সুটকেস থাকে, কি করে সেই সুটকেসের ব্যবহার কি? বলছে রিপোর্টস ক্লেম দ্যাট হোয়েন প্রেসিডেন্ট পুতিন ট্রাভেলস অ্যাবাউট হিজ ইউরিন অ্যান্ড স্টুল আর কালেক্টেড বাই হিজ সিকিউরিটি টিম স্টিল ইনসাইড এ সুটকেস অ্যান্ড ফ্লোন ব্যাক টু রাশিয়া। তিনি মলমূত্র ত্যাগ করলেও সেটা অন্য দেশে ফেলে আসেন না। বুঝতে পারছেন? সেটা এই সুটকেস বন্দি করে নেওয়া হয়। কেন করে নেওয়া হয়? এবং সেটা রাশিয়াতে নিয়ে যাওয়া হয় কেন? প্রশ্ন জাগছে। তার কারণ হচ্ছে দিস প্র্যাকটিস স্টিমস ফ্রম অ্যান insistence that no medical information about him ever be exposed. His bodyguards reportedly accompany his even during private moments, including bathroom visit, to ensure nothing that could reveal his health falls into the wrong hands. বলছে পুতিনের মেডিকেল সংক্রান্ত কোনো রকম তথ্য কোনো রকম প্রকারে কোথাও তারা ফেলে আসেন না, যাতে করে তার কোনো রোগ সম্পর্কে ধারণা করা যায়। বুঝতে পেরেছেন? সেই কারণেই পুতিনের মলমূত্র পর্যন্ত সেটাও এই যে ভারতে এসেছিল, বলা হচ্ছে নাকি সেটাও নাকি ভারতে ত্যাগ করা হয়নি। এই যে এখানে আপনাদের বাথরুমের ছবি দেখিয়েছিলাম, এই রিপোর্টে বলা হচ্ছে যে বাথরুমেও যদি পুতিন কখনো যান, তাহলে তার সঙ্গেও নিরাপত্তা রক্ষী থাকে কোথায়? বাথরুমের দোরগোড়ায়, একদম দরজার বাইরে, যাতে তার কোনো ক্ষতি না হতে পারে। বুঝতে পারছেন? এইরকম সিকিউরিটি জোনের মধ্যে থাকেন ভ্লাদিমির পুতিন। এবার বলছে দেখুন, হিজ বডিগার্ড রিটায়ার অ্যাট 35। তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, মাত্র 35 বছর বয়সেই তাদের রিটায়ার হয়ে যায়। কেন? তার কারণ দ্য মেন সিলেক্টেড টু গার্ড হিম undergo a screening for a stricter than most militaries. Many come from the Federal Protective Service Academy. They clear interviews, polygraph test and an intense background check. তারপর গিয়ে তাকে উন্নত করা হয়, মানে নিরাপত্তা রক্ষীতে। Candidates must stand between 5 to 8 and 6 to 2 feet tall. উচ্চতা হতে হবে 5'8" থেকে 6'2" এর মধ্যে। ওয়েট
75 থেকে 90 কেজি, স্পিক ফরেন ল্যাঙ্গুয়েজ এবং বিদেশি ভাষা তাদের জানতে হবে। দে ট্রেন ফর এক্সট্রিম ওয়েদার্স অ্যান্ড আর রিটায়ার অ্যাট 35। এই সমস্ত হওয়ার পর তাদের যখন রিক্রুট করা হবে পুতিনের নিরাপত্তা রক্ষী হিসেবে, সেই সার্ভিসও মাত্র থাকবে কত দূর অবধি, মাত্র 35 বছর অবধি, তারপরেই তাকে রিটায়ার দেওয়া হবে। দিস গার্লস হ্যাভ বিন ইন্টারভিউজ ইন হাই লেভেল মিটিংস ইনক্লুডিং স্টপিং কিম জং উন ফ্রম গেটিং টু ক্লোজ টু হিম 2025। বলছে এই নিরাপত্তা রক্ষীরা যে কোনো, তাদের সমস্ত স্বাধীনতা দেওয়া আছে, পুতিনের স্বার্থেই তারা যে কোনো কিছু করতে পারে। যেরকম 2025 একটা উদাহরণ দিয়েছে যে কিম জং উনকেও নাকি ঠেলা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন পুতিনের 2025 সালে যখন দেখা হয়েছিল। 3 নম্বরে বলছে পুতিনস বডি ডাবলস, এইখানেই হচ্ছে মেন ফান্ডা। এই খবরটা কোনো রকমভাবে জেনে গেছে বাংলাদেশের ওই নিরক্ষর রাজাকাররা, আর এটা জেনে যাওয়ার পরেই তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে না, পুতিন তো আসেননি, পুতিনের ড্যামি এসেছিলেন ভারতে। বলছে সেভারাল রিপোর্টস ক্লেম দ্যাট পুতিন occasionally used body doubles, especially when attending large public gathering or entering high risk zone। যখন তিনি জনবহুল এলাকায় যান এবং হাই রিস্ক জোনে যান, তখন তিনি নিজে যান না, তখন ব্যবহার করেন তার বডি ডাবল, তার যে ড্যামি রয়েছে, বুঝতে পেরেছেন, তাদেরকে ব্যবহার করা হয়। এই যে বলছে ইউক্রেনিয়ান মিলিটারি চিফ মেজর জেনারেল কাইরিলো বুধানোভ হ্যাজ সেড দ্যাট দ্য রাশিয়ান প্রেসিডেন্ট relies on at least 3 such doubles, with some allegedly undergoing plastic surgery to resemble him more convincingly। এটা কেউ রাশিয়ান কেউ বলছেন না, বলছে ইউক্রেনিয়ান মিলিটারি চিফ মেজর, তিনি বলছেন যে পুতিনের অ্যাটলিস্ট 3টে এরকম 3 জন রয়েছে যাদেরকে নয় প্লাস্টিক সার্জারি করে দেওয়া হয়েছে যে পুতিনের মতন দেখতে হয়ে গেছে তাদেরকে, নয় তাদের সঙ্গে এমন কিছু করা হয়েছে যে ড্যামি তৈরি করা হয়েছে, যেন তেন প্রকারে পুতিনের এরকম 3টে ড্যামি তৈরি করা হয়েছে। কে বলছে? ইউক্রেনিয়ান মিলিটারি চিফ মেজর। এরপর দেখুন 4 নম্বর বলছে জি নিউজের এ কার দ্যাট ক্যান রান ইভেন উইথ 4 ফ্ল্যাট টায়ার্স। বলছে 4টে 4 ফ্ল্যাট টায়ার থাকা সত্ত্বেও তার গাড়ি চলে। ওয়ান্স পুতিন স্টেপ অফ হিজ এয়ারক্রাফট হি ট্রাভেলস ইন দ্য আরোস সেনেট এ স্টেট অফ দ্য armored vehicles developed by Aros Motor and Russia's Nami Institute। তার যে গাড়ি সম্পর্কে এখানে বলা হয়েছে, বুঝতে পারছেন, ওই যে নরেন্দ্র মোদীর সঙ্গে এক গাড়িতে চায়নাতেও দেখা গেছিল, নয়া দিল্লিতেও দেখা গেছে। 5 নম্বরে বলছে যে হিজ স্পেশাল টেলিফোন, এই যে এখানে একটা ভালো জিনিস বলেছে, বলছে পুতিন ডাজ নট ইউজ মোবাইল ফোন। আপনারা কি জানতেন এই ইনফরমেশন যে মোবাইল ফোন এখনো পর্যন্ত ব্যবহার করেন না ভ্লাদিমির পুতিন? তিনি কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করেন না, কারণ মোবাইল ফোন থেকে তার অনেক তথ্য ছড়িয়ে যেতে পারে, তাই তার নিজস্ব কোনো মোবাইল ফোন নেই। বলছে ইনস্টিটেড এ সিকিউর কমিউনিকেশন লাইন সামটাইমস ইনক্লুডিং এ স্পেশাল টেলিফোন বুথ ইজ ইনস্টলড এক্সক্লুসিভলি ফর হিম অ্যাহেড অফ হিজ অ্যারাইভাল। বলছে এর বদলে কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন লাইন রয়েছে তার কাছে, বিশেষ করে স্পেশাল টেলিফোন বুথ রয়েছে, যার মাধ্যমে তিনি এক্সক্লুসিভলি তিনি যোগাযোগ স্থাপন করতে পারেন, তার মোবাইল ফোন প্রয়োজন হয় না। কি বলছে এবার? ফুড 6 নম্বরে ফুড গোজ থ্রো এ পার্সোনাল ল্যাব। তিনি যে খাবারটা খান, তাকে যে খাবারটা দেওয়া হয়, সেটাও কিন্তু আগে থেকে টেস্ট করে নেওয়া হয়। কি লিখছে দেখুন, বলছে পুতিন রিপোর্টেডলি ট্রাভেলস উইথ এ স্মল ল্যাবরেটরি। একটা ছোট ল্যাবরেটরি, সেটা সবসময় পুতিনের সঙ্গে থাকে। কেন? ধরুন তাকে কিছু খাবার দেওয়া হয়েছে, খাবার অফার করা হয়েছে, যে খাবারটা তিনি খাবেন, লাঞ্চ হোক ডিনার হোক, সেই খাবারটা আগে এই ল্যাবরেটরি টেস্ট করে নেয় যে এই খাবারে কোনো বিষক্রিয়া হবে না তো, কোনো বিষ মেশানো নেই তো, তারপর সেই খাবার পুতিনের পাতে দেওয়া হয়। বুঝতে পারছেন কতটা সিকিউরিটি তার মধ্যে থাকেন, কতটা। 7 নম্বরে বলছে যে প্লেন দ্যাট ক্যারিজ এ নিউক্লিয়ার কমান্ড বাটন। যে প্লেনে তিনি সবার হন, সেই প্লেনেই রয়েছে নিউক্লিয়ার কমান্ড বাটন, মানে যে কোনো অবস্থায় তিনি মাঝ আকাশে থাকা অবস্থাতেও সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন যে এইবার আপনারা পারমাণবিক অ্যাটাক করতে পারেন। বুঝতে পারছেন। 8 নম্বরে বলছে হিউম্যান শিল্ড ইন কেস অফ অ্যাটাক। যখন তাকে অ্যাটাক করার কোনো রকম এরকম পরিস্থিতি তৈরি হবে, সেই সময়ে হিউম্যান শিল্ড, আগে যে বললাম শ্যাডো, পুরো শ্যাডো হয়ে যাবে,
খুঁজেই পাবেন না, এক মুহূর্তের মধ্যে পুতিনকে উধাও করে দেওয়া হবে, আপনি ধরতেই পারবেন না। এরকমই নিরাপত্তা জোন। বলছে ব্যাকআপ জেটস অলওয়েজ ইন দ্য এয়ার। তিনি তো যাচ্ছেন একটা বিমানে, তার সঙ্গে সঙ্গে তার ব্যাকআপ জেটসও রয়েছে। যদি কোনো রকম ইনপুট যে কোনো সময় এসে পৌঁছয়, তড়িঘড়ি তারা ব্যবস্থা নিতে পারবে। এই হ্যান্ড অপারেট অ্যান্টি ড্রোন ডিভাইস, শুধু তাই নয়, হ্যান্ড অপারেট অ্যান্টি ড্রোন ডিভাইসও রয়েছে। ধরুন তার বিমানকে লক্ষ্য করে যদি বেশ কয়েকটা ড্রোন চলে আসে সামনাসামনি, সেই ড্রোনগুলোকে তৎক্ষণাৎ সেই ড্রোনগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার মতন রয়েছে এই হ্যান্ড অপারেটর অ্যান্টি ড্রোন ডিভাইস। এই সমস্ত কিছুই কিন্তু তার সঙ্গে সব সময় থাকে, সব সময়। বুঝতে পেরেছেন? এবার দেখুন, বলছে যে পুতিন যে রাশিয়া থেকে ভারতে এসছিল, এই সময়টায় সবচেয়ে বেশি তার বিমানের ওপর নজরদারি চালানো হয়েছিল। কে বলছে? ফ্লাইট রাডার 24। ইন্ডিয়া টুডে খবরটা করেছে, বলছে পুতিনস ফ্লাইং ক্রেমলিন টু ইন্ডিয়া ওয়ার্ল্ড মোস্ট ট্র্যাকড ফ্লাইট টুডে। ফ্লাইট রাডার 24 কি বলছে? 2025 সালের 4ই ডিসেম্বর পুতিনের ফ্লাইং ক্রেমলিন বিমানের ফ্লাইটটি পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইটে পরিণত হয়। অর্থাৎ সেদিন পৃথিবীর আর কোনো ফ্লাইটকে এত মানুষ একসঙ্গে লাইভ নজরদারি করেনি। প্রায় 20,000-এরও বেশি মানুষ একই সময়ে বিমানের রুট, গতি, অবস্থান সব কিছু লাইভ দেখছিলেন। এমন ভিড় সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে প্রায় দেখা যায় না। এই সেই টুইট, ফ্লাইট রাডার 24-এর এই সেই টুইট। পুতিনের ফ্লাইট এখান থেকে ওরা শুরু হয়েছিল, তারপর এসে তিনি পৌঁছন দিল্লিতে। এই সময়কালে বলছে 20,000-এরও বেশি মানুষ এই ফ্লাইটটিকে নজরদারি চালিয়েছিল। এর মধ্যে কোন কোন দেশ থেকে হতে পারে সেই খবর তো এরা দেবে না। ফ্লাইট রাডার 24 হচ্ছে ওপেন সোর্স, যে কেউ দেখতে পারে। বুঝতে পারছেন? আর যদি গোপনভাবে, বুঝতে পারছেন, কোনো গোয়েন্দা ভিত্তিকভাবে চায়না কিংবা আমেরিকা এই ফ্লাইটের ওপর নজরদারি চালাতো, তাহলে তারা এই ফ্লাইট রাডার ব্যবহার করতো না। তাদের নিজস্ব সেই টেকনোলজি রয়েছে। সেই টেকনোলজি দিয়ে আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমেরিকা এবং চীন তারাও প্রতি মুহূর্তে পুতিনের ওপর নজরদারি চালিয়েছে। শুধু ফ্লাইটের ওপর নয়, তিনি দিল্লিতে এসে কোথায় কোথায় গিয়েছেন, কি কি করেছেন এবং কখন ফিরে গিয়েছেন, সমস্তটাই চায়নাও জানে, আমেরিকাও জানে। বুঝতে পারছেন? তারা এই সমস্ত জিনিস করে যাচ্ছে। আর বাংলাদেশ আর পাকিস্তানকে বলে বেড়াচ্ছে, তোমরা মিথ্যে রটিয়ে যাও, তোমরা গুজব রটিয়ে যাও। কীরকমভাবে? বলে দাও, আমরা যখন সত্যি দিয়ে বিট করতে পারছি না, তাহলে মিথ্যের ফুলঝুরি ছড়াও। বলে দাও সবাইকে যে পুতিন, আসল পুতিন ভারতে যায়নি। ভারতে যে গিয়েছিলেন তিনি পুতিনের একজন ড্যামি মাত্র, তিনি আসল পুতিন নন। কিন্তু আপনাদের এত মাথা ব্যথা কেন? আমি সবাইকে বলছি, আমি জানি সবাই এই ধরনের নয়। কিছু কিছু রাজাকারপন্থী আছে, কিছু কিছু পাকিস্তানিপন্থী আছে, আর পাকিস্তানে কিছু কিছু চীনাপন্থী, আমেরিকানপন্থী যারা রয়েছে, তারা এই ধরনের গুজব রটিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে আমি বাংলাদেশবাসীদের বলতে চাই, আপনারা 1971 সালে যেই বাংলাদেশকে পেয়েছিলেন, এই বাংলাদেশকে পেতেন যদি রাশিয়া না থাকতো। আমেরিকা যাদের হয়ে কথা বলেন এখন আপনারা, যে আমেরিকা দেশ চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছে, সেই আমেরিকাও কিন্তু ভারতকে বলেছিল ওদের মরতে দাও, ওদের মরতে দাও, ওদেরকে ছেড়ে দাও, ওদের অবস্থায় যেতে হবে না। ইন্দিরা গান্ধীকে বলেছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমেরিকা আমাদের একটা ভালো বন্ধু, আমি মানি, তার পরামর্শ আমি নেব, কিন্তু আমেরিকা আমার বস নয়, তার নির্দেশ মেনে আমাদের চলতে হবে। ভারতের ডিসিশন নিতে জানে। আর ভারত যদি না থাকতো তাহলে বাংলাদেশের কি হতো? আমেরিকা যখন ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে নিচ্ছে এই পাকিস্তান বাংলাদেশ ইস্যুতে 1971 সালে, ঠিক সেই সময় রাশিয়া এসে পাশে দাঁড়িয়েছিল। রাশিয়া 1971 সালে আপনারা স্বাধীনই হতে পারতেন না যদি ভারত আর রাশিয়া আপনাদের সাহায্য না করত। এই ইতিহাস কখনো ভুলে যাবেন না, এটা ভোলার ইতিহাস নয়। এত কিছু ডিল হয়ে যাওয়ার পরে আপনাদের এই সমস্ত কথা আর হজম হয় না। এবার আগামী দিনে দেখতে থাকুন 2030 পর্যন্ত রাশিয়া আর ইন্ডিয়া একসঙ্গে যৌথভাবে কি কি কাজ করে চলে। আপনাদের আরও ফাটবে, কথা দিলাম। এই ভিডিওটি ভালো লাগলে, অবশ্যই ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।